বন্ধুরা, ভারত বিদ্বেষের জের, পর্যটনের পর এবার চরম শিক্ষা সংকট মালদ্বীপে। কোণঠাসা হলো মোহাম্মদ মুইজ্জু। হ্যাঁ বন্ধুরা, লাক্ষাদ্বীপ তো ছিল কেবলমাত্র নিমিত্ত মাত্র। মালদ্বীপ প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ভারত বিদ্বেষের আসল কারণ যে চীন, তার কিন্তু বলার অপেক্ষায় রাখে না। মূলত বেজিংকে খুশি করতে ইন্ডিয়া আউট নীতি অবলম্বন করেছে চীনপন্থী বা চীনপ্রেমী মুইজ্জু সরকার, আর যার ফল এখন হাড়ে হাড়ে ভুগছে দ্বীপরাষ্ট্রের সাধারণ মানুষ। মুইজ্জুর ঘৃণা সহ্য করতে না পেরে দেশ ছেড়েছেন একাধিক শিক্ষক। এখনকার পাওয়া খবর অনুসারে দ্বীপরাষ্ট্র এখন শিক্ষক সংকটে জর্জরিত। তবে আমার এখানে কথা হচ্ছে এটাই যে পূর্ব পাকিস্তানি বা বাংলাদেশিরা বলেছিল ভারতের ঘাটতি আমরা গিয়ে পূরণ করব, তো সেখানকার মাদ্রাসা পাশ আর মাদ্রাসা ছাপ বা হুজুররা গিয়ে সেই শিক্ষা সংকটকে কেন দূর করছে না? যাই হোক, মালদ্বীপের পরিস্থিতি এখন এতটাই খারাপ যে সে দেশের পার্লামেন্টও এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ ভালো রকম চাপের মুখে পড়েছে ভারত বিদ্বেষী মুইজ্জু সরকার। ঠিক কি হয়েছে সেখানে, আর কেনই বা শিক্ষকরা মালদ্বীপ থেকে তল্পিতল্পা গোটাচ্ছে, সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিকে। তাই ভিডিওটিকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর সাথে সাথে আপডেট ইন্ডিয়া বাংলার মতো অপরচুনিটি একটি চ্যানেল আছে যেটার নাম হচ্ছে ইন্ডিয়া আপডেট। প্লিজ ওই চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আর সেই ফ্যামিলির মেম্বার হন, যেটাতেও সেম টাইপের ভিডিও দেওয়া হয়। তো চলুন মেন টপিকে। মালদ্বীপের মিডিয়া আউটলেট আধাধুর রিপোর্ট অনুযায়ী মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির সাংসদ মোহাম্মদ শহীদ সংসদে এই বিষয়ে উত্থাপন করেন। সে দেশের সংসদে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, মোহাম্মদ মুইজ্জু ভারত বিদ্বেষের কারণ প্রচুর শিক্ষক দেশ ছেড়ে চলে গেছেন। এমনকি এতে সমস্যায় পড়েছে দ্বীপরাষ্ট্রের পড়ুয়ারা। শিক্ষকদের লেখাপড়া ব্যাহত হওয়ার জন্য তিনি দায়ী করেছেন বর্তমান সরকারকে। এমনকি প্রশ্ন তোলেন, মুইজ্জু সরকার এই ভয়াবহ পরিস্থিতির মোকাবেলায় ঠিক কি পদক্ষেপ নিয়েছে? সংসদে কোণঠাসা হওয়ার পর কি কৈফিয়ত দিতে বাধ্য হয়েছে মুইজ্জু সরকার? এমনকি গত মঙ্গলবার তার স্বীকার করতে বাধ্য হয় যে সরকার গঠনের পর অনেক ভারতীয় শিক্ষক মালদ্বীপ ছেড়ে চলে গেছে। তো সেই দিন আবার সংসদের সওয়াল জবাবের সময় মালদ্বীপের শিক্ষামন্ত্রী ডক্টর ইসমাইল শাফিফু কোনো রকম বিতর্কের অবসান ঘটানোর জন্য বলেছিল, শিক্ষক নেই ঠিক কথা, তবে এই কারণে কোনো সংকটজনক পরিস্থিতি তৈরি হবে না। যদিও মালদ্বীপের শিক্ষামন্ত্রী দাবি করেন যে একজন শিক্ষক চলে গেলে কয়েক সপ্তাহের জন্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। গত 30 বছরের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে বিদেশি শিক্ষকরা মাঝে মাঝে একটি ছোট দ্বীপে আসেন, এমনকি 1 মাস পরে চলে যেতে চান। তাই মালদ্বীপের স্কুলগুলিতে এমন পরিস্থিতি নেই। শিক্ষক সংকট এটা সঠিক তথ্য নয়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, যখন থেকে ভারত মালদ্বীপ বয়কটকে ডেকেছে তারপরে থেকে মালদ্বীপের হাতি হারিকেন পিছনে বাস মোহাম্মদ মুইজ্জু সব থেকে বড় মাথা ব্যথা। আমি ভাবছি এই পরিস্থিতি না সামনের দিনে বাংলাদেশের ভেতরে দেখা যায়, তাহলে এদের অবস্থাটা থাকবে মালদ্বীপের থেকেও খারাপ। কারণটা আপনারা ভালোভাবেই জানেন। যেটা হোক বন্ধুরা, পুরো খবরটি শুনে আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।